তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল বানাও। নাও ইউ ওয়ান্ট টু গ্রো অ্যান্ড গ্রো ফাস্ট। তো তুমি ভিডিও আপলোড করো বা দুনিয়ার সব থেকে ভালো ভিডিও আপলোড করো, কিন্তু ভিউজ আসা খুব মুশকিল। তোমার প্রথম কিছু ভিউজ তো লাগবেই গ্রো হওয়ার জন্য। আচ্ছা, সব সাইডে রাখো, তো তোমার প্রথম 100 জন বা 10 জন সাবস্ক্রাইবার তো লাগবেই না? তাহলে তোমাকে ইউটিউব তোমাকে প্রমোট করবে। এই সময় তোমার মাথায় একটাই অপশান করবে, শেয়ার করা। এবং তুমি তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছে শেয়ার করা শুরু করো। এতে তোমার ভিডিওর কিছু ভিউজ আসা শুরু হয় আর তোমার মনে হয় তোমার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে। কিন্তু আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিও গ্রো হোক বা না হোক, তোমার চ্যানেল ডেট অবশ্যই হয়ে যাবে। আজকের টপিক এটাই, তোমার ভিডিও শেয়ার না করা। আর তোমরা ইউটিউবে গ্রো হবে আর এই চ্যানেল সাবস্ক্রাইব করো নি, ভাই বহুত বড় মিস করছো। আরে এত ফাট বকিস না, ভিডিও টপিকে আয়। লেটস স্টার্ট। তো আমি তোমাকে কেন বলছি ভিডিও শেয়ার করো না, এক্সাম্পল দিয়ে বলছি। আমি আজ থেকে 1 বছর আগে একটা চ্যানেল খুলি এবং সেই চ্যানেলে 3 দিনে 5K ভিউজ এবং 500 সাবস্ক্রাইবার করে ফেলেছিল। এটা ভেবো না, 3 দিনে 5K ভিউজ আনা মুখের ব্যাপার। তো এই ভিউজ এসেছিল কোথা থেকে? শেয়ার করে। কিছুক্ষণ আগেই বলেছিলাম ভিডিও শেয়ার করো না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। সেই চ্যানেল ডেড হয়ে গেছে, কিন্তু শেয়ার করলে তো রিচ বাড়বে, তাই না? তো এমন কেন? রিজন নাম্বার 1, ফ্যাক্ট হোক। তুমি ভিডিও বানানোর পরে প্রথম দিন 1টা সাবস্ক্রাইবার, তারপর 2টো সাবস্ক্রাইবার, তারপর 4টে, তারপর 8টা, তারপর 10টা। আর সেকেন্ড দিকে প্রথম দিন 100, তারপর 2টো, তারপর 0, তারপর আবার 0, তারপর আবার 0। তো তোমাকে মোটিভেট কোনটা করবে? অবভিয়াসলি ফার্স্টেরটা। এটা ছিল প্রথম রিজন। এবার আসবো দ্বিতীয় রিজনে, অ্যালগরিদম। এটা শর্টে বলছি, একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য 2টো কারণ লাগে। প্রথম সিটিআর আর সেকেন্ড ওয়াচ টাইম। সিটিআর মানে তোমার ভিডিওতে কতজন ক্লিক করলো, আর ওয়াচ টাইম মানে কতক্ষণ ধরে তোমার ভিডিওটা লোক দেখলো। ভিডিও শেয়ার করলে এটাই প্রবলেম আসে। কি বলছো ভাই, আমার বাড়ির লোক আমার ক্ষতি করবে কেন? ভাই হ্যাঁ, তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি তারা নাই জানে যে তারা তোমার ক্ষতি করছে, তাহলে দেখো, যারা সাধারণ ইউটিউব ইউজ করে তারা জানে না যে ভিডিওতে মেন ভিউজ আর সাবস্ক্রাইবার, লাইক এটাই না, তারা ওয়াচ টাইম, সিটিআর, আরপিএম এইসবের ব্যাপারে কিছুই জানে না। ধরো তুমি একটা গেমিং ভিডিও আপলোড করলে আর একজন 50 বছরের কাকুকে যদি তোমার ভিডিও দেখাও, সে এই বিষয়ে কোনো ইন্টারেস্টই নেই, তো কেন দেখবে ভাই তোমার ভিডিও? তাই তারা লাইক সাবস্ক্রাইব করে দেবে তোমার মুখের দিকে দেখে, কিন্তু তারা তোমার ভিডিওটা পুরো দেখবে না। তারা তোমার নতুন ভিডিও আসলে তো দেখবেই না। তো এতে তোমারই ক্ষতি, না চাইতেও তোমারই ক্ষতি। তুমি নিজেও ভাবো না, তুমি কত চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু তুমি কি সবার ভিডিও দেখো? হ্যাঁ, এটাকেই বলে ডিড সাবস্ক্রাইবার। তোমার ফ্রেন্ডদের সাথেও এটাই হবে, তারাও তোমার ভিডিও কিছুক্ষণ দেখবে। তো এতে তোমার 500 সাবস্ক্রাইবার তো দেখাবে, কিন্তু তোমার নতুন ভিডিও কেউ দেখতেও আসবে না, কারণ তাদের এই কন্টেন্টে কোনো ইন্টারেস্ট নেই, কারণ তারা তোমার পোটেনশিয়াল অডিয়েন্স না। তাই শেয়ার করো না। কিন্তু তুমি বলছো শেয়ার করতেই হবে, তাহলে যেইভাবে নর্মাল শেয়ার করে সেইভাবে না। কিভাবে শেয়ার করতে হবে সেটা পরের ভিডিওতে বলবো। আর আমার সেকেন্ড ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।